দেখো বন্ধুরা, আজকে একটু বৃষ্টি হচ্ছে। এতদিন ধরে আমরা পৃথ্বীর কাকের মতো বসেছিলাম, কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি হবে, এত গরম আর পারা যাচ্ছিল না, তাই না? দেখো আজকে একটু বৃষ্টি হচ্ছে। এটা যেহেতু হিল সাইড, তো এখানে হচ্ছে, অন্যদিকে নাও হতে পারে। তো বাড়িতে ফোন করেছিলাম যে মাকে বলার জন্য ওদিকে বৃষ্টি হচ্ছে কিনা, তো ওইদিকে বললো হয় না। তো ওইদিকে যাই হোক একটু ঠান্ডা পড়েছে। আর আমি দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমার যা কাজকর্ম ছিল, ঘরটর ঝাড়টার দিয়ে একটু দোরগোড়ায় জল ছিটিয়ে নিচ্ছি। তো সকালে তো এটা আমার প্রতিদিনই করতে হয়, সকালবেলা ঘরটর ঝাড় দিয়ে তারপরে দোরগোড়ায় জল ছিটানো। আর এদিকে মেয়েটাও ঘুম থেকে উঠে পড়েছে, ওকে একটু এখন ফ্রেশ করে দিব। আর আজকে যেহেতু রবিবার, তাই স্কুলটা বন্ধ, স্কুল তো নেই, তো একটু ফ্রেশ ট্রেশ করে নিয়ে একটু বই নিয়ে বসাবো। আর রবিবারেই একটু বাড়িতে পড়ানো হয়, তাছাড়া তো আর বাড়িতে পড়ানো হয় না, স্কুলে চলে যায় সকালবেলা। আর আমি এদিকে ফ্রেশ হয়ে চলে যাব রান্নাঘরে। নমস্কার, আমি সুকৃতি, মালবাজারের খুব সুন্দর একটা টি গার্ডেন থেকে বলছি। আর আমার ডুয়ার্স ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি। আর কালকে যে বাসন টাসনগুলো ছিল কিছুটা ধুয়ে মেজে রেখে দিয়েছিলাম, আর কিছুটা আছে, এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিব। আর জানো তো, অনেক দিন ধরে ঘরে একটু সেমাই পড়েছিল, তো যেহেতু এক পা করে দুধ রাখি, তাই আর সেমাইটা বানাতে পারছিলাম না। তো আজকে একটু দুধ জমেছে, তাই ভাবলাম যে রবিবারও আছে, আমার বড় বাড়িতে আছে, মেয়েও বাড়িতে আছে, তো একটু বানিয়ে নিই। তাই এখানে একটু বানিয়ে নিচ্ছি। আর তার আগেও একটু বানিয়েছিলাম, অনেক দিন হয়ে গিয়েছে বানিয়েছি, আর অল্পই ছিল, সেটা এখন বানিয়ে নিচ্ছি। আর জানো তো, দুধ আমরা না হাফ কিলো করেই রাখতাম। তো কয়েকদিনের জন্য বাড়ি গিয়েছিলাম, তো সেই জন্য দুধটা রাখা হয়নি, বাদ দিয়ে দেওয়া হয়েছে। তারপরে থেকে আর দুধ পাচ্ছি না। তারপরে একজন বলল যে দিলে আমি 1 পোয়া করেই দিব, তো সেই জন্য 1 পোয়া করেই রাখা হয়। শুধু মেয়েটার জন্যই রাখা হয়, দুধ ছাড়া তো আর বাচ্চাদের চলে না, তাই না? আর জানো তো, কয়েকদিন ধরে না ঘুম হচ্ছে না, খুবই প্রবলেম হচ্ছে। তো সেটাই তোমাদের সঙ্গে একটু গল্প করব আর কি। তো তোমাদেরও এরকম প্রবলেম হচ্ছে কি না সেটাই। তো আমি ভেবেছিলাম এটা ভিডিওতে আমি দিব না, কিন্তু ভাবলাম না যে একবার বলে দেখি, যদি এরকম তোমাদেরও হয়ে থাকে তাহলে তো তোমরা বলবে, তাই না, যে না এটা করো তাহলে কমে যাবে। তো সেই জন্যই তোমাদেরকে বলা। তো রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ভালোই থাকে, খাওয়া দাওয়া করে ঘুমাই, ভালোই ঘুম টুম হয়। কিন্তু যে রাত 2টা 3টা বেজে গেল না, তখন থেকে না হালকা হালকা করে পেট ব্যথা শুরু হয়। তো বুকের সাইডটাতেই ব্যথা হয়, পিঠ টিটও প্রচণ্ড পরিমাণের ব্যথা হয়। তো তখন থেকে ব্যথাটা শুরু হয়, তোমার 4টা 5টা পর্যন্ত থাকার পরে দেখি আবার নিজেই কমে যায়। তো আমি বুঝতে পারি না কি হয়। আমি পেট ব্যথায় আর শুয়ে থাকা যায় না, উঠে পড়ি, উঠে জল টল খেলাম, একটু হাঁটাহাঁটি করলাম, তারপর দেখি বাহ কমে গেল। তো আজকে আবার কি হয়েছে বলো তো, আজকে সকালবেলাও কমছে না। তো ঘুম থেকে উঠে আবার গ্যাসের ট্যাবলেট খাই, বা রাতেও গ্যাসের ট্যাবলেট খাই, খাওয়ার পরে হয়তো কমে যায়। তো এটা আবার দিনের বেলা থাকে না, তো রাত্রেবেলাই হয়, 2টা 2:30 যেই বাজে তখনই হয়। তো আমি ভেবেছিলাম কি, তখন তো একটু পেটটা খালি খালি হয়, তো খিদা পায়, এর জন্য হয়তো পেট খালি হলে এরকম হয়। আবার একটু জল বিস্কুট টিস্কুট খেলে যেহেতু কমে যায়, এটাই হতে পারে। কিন্তু আজকে দিনের বেলাতেও আর কমছে না। তো শরীরটাও বেশি ভালো নেই, তাই তোমাদেরকে বললাম, তোমাদেরও যদি কারোর এরকম প্রবলেম হয়ে থাকে তো কীভাবে কমেছে সেটা বলো। আর ডাক্তার তো অবশ্যই দেখাবো, আজকে ইচ্ছা আছে ডাক্তার দেখানোর। ডাক্তার দেখালে কি হবে, সেই গ্যাসের প্রবলেম বলবে, গ্যাসের ট্যাবলেট দিয়ে দিবে, ওটাই করবে আর কি। তো যাই হোক, তোমাদের একটু এরকম প্রবলেম হলে বলো। তো মেয়েটাকে এদিকে একটু সেমাই খাইয়ে দিলাম, তো খেতেই চায় না সেমাইটা, আবার অত বেশি পছন্দ করে না। তো জোর জবরদস্তি একটু খাইয়ে দিলাম। আর ঘরটরটা যা ছিল পরিষ্কার করে নিয়ে, কিছু কাপড় ছিল সেটাকে এখন নিয়ে আসি, ধুয়ে দিব। আর এগুলো স্কুলের জামা কাপড়, সোমবারে তো স্কুলে যাবে, তাই না? আর এখন একটু বৃষ্টিও পড়ছে, তো ভাবছি এবার ধুয়ে দিলে শুকায় কি না। তাই নিচের যে ফ্রকটা আছে না, সেটা আবার ভাবলাম যে না, এটা ভিজাবো না, যদি না শুকোয় তাহলে কালকে আর স্কুলে যেতে পারবে না। আর শার্টটা তো শুকিয়ে যাবে, ওই জন্য শার্টটাকে ধুয়ে দিব আর কি। আর যা এগুলো আছে, এগুলো কালকে প্রয়োজন নেই, পরে শুকালেও চলবে। তো এখানে ধুয়ে দিচ্ছি। আর আজকে আবার জলটা জানো তো ভালোই আসছে, অন্য রবিবারে কিন্তু জল সেরকম আসে না, তো আজকে দেখি আবার ভালো আসছে। এদিকে হাজবেন্ড চলে যাবে বাজার, তো কি আনতে হবে না হবে সেটা আমাকে জিজ্ঞাসা করতে আসছিল, তো বলে দিলাম। তো আজকে সেরকম বাজারও বললাম আনতে হবে না, আগে যে বাজারগুলো আনা হয়েছিল সেই কিছুটা আছে পরিমাণে, তো বললাম যে বেশি কিছু আনতে হবে না। কিন্তু জানো তো, ও আবার একটু পরে বলছে না, আজকে তাহলে আর বাজারেই যাব না, যখন মেয়েকে ডান্স ক্লাসে নিয়ে যাব, এখান থেকে আসার পরে পথে ডান্স ক্লাস থেকে আসার পথে একটু বাজার করে নিয়ে আসব। আর শরীরটা যেহেতু ভালো না, সেই জন্য বললাম মাছ মাংস কিছু আনতে হবে না, রবিবার মানেই তো আমরা মাংস টাংস খেয়ে থাকি। তো আজকে যেহেতু শরীর ভালো না, তাই বললাম যে কিছু আনতে হবে না, লোকাল মাছটা পেলে আনো, না পাইলে আনতে হবে না।
এদিকে দেখো জামা কাপড়গুলো যা ছিল সব মিলিয়ে দিলাম। প্রথমে না ঘরে মেলেছিলাম, মানে বারান্দাতে, তারপরে দেখলাম হালকা হালকা রোদ উঠলো, তারপরে ভাবলাম না বাইরে মিলিয়ে দিই, তারপরে বাইরে মিলিয়ে দিলাম। আর এদিকে এসে পড়েছি, এসেই ভাতটা বসিয়ে দিয়েছি। তো এখন বাজে সকাল 10টার মতো। তো এখানে ভাতটা করব, আর একটা কিছু করার ইচ্ছা আছে, সেরকম কিছু রান্নাবান্না আজকে আর করবো না। আর এদিকে চলে গিয়েছি তারপর একটু বাগানে। তো ঘরেও সবজি ছিল, তা ভাবলাম না একটু বাগান থেকে দেখি সবজিগুলো নিয়ে আসি। অনেক কয়েকটা হয়েছিল, নষ্ট হয়ে যাবে, বেশি দিন আবার থাকে না, তার জন্য চলে গেলাম বাগানে। গিয়ে দেখলাম ভেন্ডি হয়ে আছে, কিছু ভেন্ডি উঠালাম, আর কিছু বেগুন ছিল, বেগুনও উঠিয়ে নিলাম। আর বেগুনগুলো না যখন প্রথম প্রথম হয়েছিল না অনেকটাই বড় বড় হয়েছিল, এখন কয়েকবার হওয়ার পরে এখন দেখছি আবার ছোট ছোট হয়ে গেছে। আর গাছগুলোর জন্য কেমন হয়ে গেছে। আর জানো তো পোকায় না পুরো গাছগুলো নষ্ট করে দেয়, নিচ থেকে কেটে দেয়, মানে গাছের যে গুঁড়া মাটির নিচের অংশটা না কেটে দেয়, সেজন্য গাছটা মরেও যায়। অনেকগুলো লঙ্কা গাছ আমার জানো তো মরে গেছে। মানে শখ করে লাগাই, তারপরে যখন ফলনটা হয় তখন যদি নষ্ট হয়ে যায় তখন কতটা খারাপ লাগে। তো এরকম হচ্ছে। তো ওদিকে দেখো অনেকগুলো 4-5টার মতো বেগুন পেয়েছি, আর কিছু ভেন্ডি পেয়েছি, উঠিয়ে নিয়ে আসছি। আর লঙ্কা গাছটা দেখেছো কত সুন্দর ছোট ছোট লঙ্কা হয়েছে। এটা আমাদের আলিপুরদুয়ার থেকে নিয়ে এসেছিলাম, আমার বাপের বাড়ি থেকে। তো এখন এই বেগুন পোড়া বানাবো, আর একটা পেঁপেও পেরে নিয়েছিলাম, পেঁপে দিয়ে একটু শক্তর মতো বানাবো, আর কিছু বানাবো না। আর কালকে একটু তরকারি আছে, ব্যাস এটা দিয়ে হয়ে যাবে। তো আমি না এই যেটুকু করে গিয়ে শুয়ে পড়েছিলাম, আর আমি পারছিলাম না যে কিছু করব, মানে করতে হবে তাই শরীরের জোরে মনের জোরে করছিলাম, কিন্তু আর পারছি না। তো ভাবছি যে বেগুন পোড়াটা বানিয়ে নিয়ে একটু খাবো, খিদেও পেয়েছে, নিয়ে একটু শুয়ে পড়বো। তো শুয়ে পড়েছিলাম, তারপরেও যা কিছু করার ওটা ওর বাবা করেছে। তো বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক করে দিও, আর আমার চ্যানেলটার পাশে থাকার জন্য সাবস্ক্রাইবও করে দিতে পারো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।